হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের ১০৫তম ব্যাচের মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে। সর্বপ্রথমে আমরা জানবো যে এই মাঠ কার্যক্রম কেমন হয়ে থাকে, কয়দিনে হয়ে থাকে, সেটি বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা জানবো যে কয়দিনে মাঠ কার্যক্রম হয়ে থাকে। মোট 3 দিনে মাঠ কার্যক্রম হয়ে থাকে এই বাংলাদেশ বর্ডার গার্ডের। প্রথম দিন কি করানো হয়, দ্বিতীয় দিন কি করানো হয় এবং তৃতীয় দিন কি করানো হয় সে বিষয়ে বলে দেওয়ার চেষ্টা করব। প্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই হবে এবং দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা এবং তৃতীয় দিন ভাইভা অনুষ্ঠিত হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন যে 3 দিনে কি কি করানো হয়। এবার আমরা জানবো যে কোন দিনে কি কি কাগজপত্র আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে। প্রথম দিন আপনাদের যে অ্যাডমিট কার্ডটি দেবে সেই অ্যাডমিট কার্ডটি আপনারা সাথে করে নিয়ে যাবেন এবং এসএমএসটি যে ফোনে প্রেরণ করবে সেই এসএমএসটি আপনার কিন্তু দেখাতে হবে। আপনি যদি স্ক্রিনশট দিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো গ্রহণযোগ্যই হবে না, আপনাদের ভিতরে প্রবেশ করতে দিবে না। আশা করি বুঝতে পারছেন। এবং দ্বিতীয় দিন আবার আপনার ফোনে এসএমএস আসবে, সেই এসএমএসটি সংরক্ষণ করে রেখে দিবেন। আপনি যেদিন লিখিত পরীক্ষা দিতে যাবেন সেদিন কিন্তু ওই এসএমএসটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ওই এসএমএসটি যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্টই থাকবে না, আপনাকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিবে না। আশা করি বুঝতে পারছেন। এবং তৃতীয় দিন আপনাদের যে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে বলেছে সবগুলোই সত্যায়িত করে এবং অরিজিনাল কপি নেওয়ার চেষ্টা করবেন। সত্যায়িত নিলেই হবে, কিন্তু পরবর্তীতে আপনার যদি চাকরি হয়ে যায় সে সময় অরিজিনাল কপি জমা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা জানবো যে এই মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে। আপনাদের পার্শ্ববর্তী জেলার পার্শ্ববর্তী বিভাগে যেখানে বর্ডার গার্ডের সেনানিবাস আছে সেই জায়গায় আপনাদের ফোনে এসএমএস দেবে যে অমুক স্থানে আপনাদের অমুক তারিখে সকাল 8টার সময় উপস্থিত থাকতে হবে। সে বিষয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করেই আপনার এসএমএস পাঠানো হবে। এসএমএস থেকে দেখে নেবেন যে আপনাদের মাঠ কার্যক্রম কোথায় হয়ে থাকে। অনেকেই জানে না যে কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে, এ কারণেই আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছেন। একদম সঠিক খাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর থেকে যদি ভালো করে আপনারা বুঝতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন দিনে কি করানো হয়, কিভাবে কি হয়, সম্পূর্ণ বিস্তারিত না হলেও কিছু কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসা যাক মূল টপিকে যে এই মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হতে পারে। এই মাঠ কার্যক্রমটি কুরবানি ঈদের আগে কিছু কিছু জেলার মাঠ কার্যক্রম শুরু হবে এবং কুরবানি ঈদের পরপরই আপনাদের সকল জেলার এসএমএস প্রেরণ করবে তারা। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্ত। এই সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।